কৃষ্ণ। জয় শ্রীকৃষ্ণ। প্রিয় ভক্তবৃন্দ, গীতার আলো চ্যানেলে আপনাদের সবাইকে আন্তরিক স্বাগত। আজ আমরা ভগবদ্গীতার প্রথম অধ্যায়ের 19তম শ্লোক নিয়ে আলোচনা করব। এর আগের শ্লোকে আমরা দেখেছি পাণ্ডব পক্ষের বীর যোদ্ধারা একে একে নিজেদের শঙ্খ বাজিয়েছেন। আজকের শ্লোকে সেই শঙ্খধ্বনির প্রভাবের কথা বলা হয়েছে। এই শব্দ শুধু যুদ্ধ শুরুর ঘোষণা ছিল না, এটি ছিল সত্য, ধর্ম এবং ন্যায়ের শক্তির প্রকাশ। চলুন প্রথমে আজকের শ্লোকটি পাঠ করি। স্বঘোষ ধার্তরাষ্ট্রাং হৃদয়ানি বেদারয়ত নবশ্চ পৃথিবীং চৈব তুমুলভানু নাদয়ান। এবারের অর্থটা জেনে নেওয়া যাক। সেই প্রবল শঙ্খধ্বনি আকাশ ও পৃথিবীতে প্রতিধ্বনিত হয়ে ধৃতরাষ্ট্রের পুত্রদের হৃদয় কাঁপিয়ে তুলেছিল। বন্ধুরা, এখানে একটি গভীর বিষয় লক্ষ্য করার মতো। শঙ্খের শব্দ তো দুই পক্ষই শুনেছিল, কিন্তু ভয় পেল শুধু কৌরব পক্ষ। কেন? কারণ অন্যায়ের উপর দাঁড়িয়ে থাকা মানুষের মনে সবসময় এক ধরনের অস্থিরতা কাজ করে। বাইরে সে যতই শক্তিশালী হোক, অন্তরের ভয় তাকে কখনো ছেড়ে যায় না। কৌরবরা জানত তারা অন্যায়ভাবে পাণ্ডবদের রাজ্য কেড়ে নিয়েছে। সেই অপরাধবোধ তাদের মনের গভীরে লুকিয়েছিল। তাই যখন পাণ্ডবদের শঙ্খধ্বনি চারিদিকে ছড়িয়ে পড়ল, তখন সেই শব্দ তাদের মনে ভয়ের সঞ্চার করল। এখানে আকাশ ও পৃথিবী প্রতিধ্বনিত হলো, এই কথাটির বিশেষ তাৎপর্য রয়েছে। এর অর্থ শুধু জোরে শব্দ হওয়া নয়, এটি বোঝায় ধর্মের আহ্বান সমগ্র বিশ্ব ছড়িয়ে পড়ে। সত্যের শক্তিকে কখনো ছোট করে দেখা যায় না। আমাদের জীবনেও এই শিক্ষা খুব গুরুত্বপূর্ণ। আমরা যদি সত্যের পথে চলি, তাহলে আমাদের অন্তরে আত্মবিশ্বাস জন্মায়। কিন্তু যদি অন্যায় করি, তাহলে বাইরে যতই সফল দেখাই না কেন, ভেতরে এক ধরনের অশান্তি থেকেই যায়। ভগবদ্গীতার এই শ্লোক আমাদের মনে করিয়ে দেয় যে সত্য ও ন্যায়ের শক্তি সবসময় অন্যায়ের চেয়ে বড়। তাই জীবনের প্রতিটি সিদ্ধান্তে আমাদের সত্য, সততা এবং ধর্মের পথ বেছে নেওয়া উচিত। বন্ধুরা, কুরুক্ষেত্রে যুদ্ধ শুরু হওয়ার আগেই এই শ্লোক আমাদের জানিয়ে দেয়, জয় শুধু অস্ত্রের শক্তিতে আসে না, জয় আসে ন্যায়ের শক্তিতে, সৎ চরিত্রে এবং ঈশ্বরের আশীর্বাদে। এই ছিল ভগবদ্গীতার প্রথম অধ্যায়ের 19তম শ্লোকের সহজ বাংলা অর্থ এবং জীবনের শিক্ষা। আমাদের আলোচনা যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে একটি লাইক করুন, কমেন্ট করুন এবং হরে কৃষ্ণ লিখুন। আর ভগবদ্গীতার প্রতিটি শ্লোক সহজ বাংলা জানতে গীতার আলো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চাপুন। পরবর্তী ভিডিওতে আমরা প্রথম অধ্যায়ের 20তম শ্লোক আলোচনা করব। সকলের জীবনে ভগবান শ্রীকৃষ্ণের কৃপা বর্ষিত হোক। হরে কৃষ্ণ।